আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান আমল আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি ইত্তিরে ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবড়ার আমি ঠিক করে দিতাম, ভালো করে কইয়া দিবেন। কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান্ড মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোন মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দেবে। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়বার? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনোদিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদ্দুস জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, কুদ্দুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাডার শৈলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মার খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লোভী, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করে। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবী আনসার যারা মদিনার, ওনারা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসার সাহাবীদেরকে মাফ করে দেন। তো সাহাবীরা তো মনে করছে শেষ, নবীজি শেষ করে নাই। ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকেও মাফ করে দেন। ওয়া আবনাই বানিল আনসার, আল্লাহ আমার আনসারের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 7 পুরুষ পর্যন্ত নবীজি দোয়া করছে। দোয়া চাইছে শুধু উনি নিজের জন্য, আল্লাহর নবী ওনার বংশধারার 7 পুরুষ পরবর্তী প্রজন্মের জন্য নবী মাগফিরাতের দোয়া করে দিয়েছে। তাইলে দোয়া তো এটা, দোয়া তো আখিরাত, দোয়া তো স্ত্রী সন্তান এবং নিজের পরকাল, পরকাল। এই জন্য বাপ, একটি সুন্দর সমাজ গঠন করতে হইলে, একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ সমাজ সাজাইতে হইলে, ছেলে মেয়ে নারী পুরুষের ইসলাম যেই বিধান দিছে, যার অবস্থান যেভাবে থাকার কথা, যাকে যেভাবে চলার কথা, যার জন্য যেটুকু অনুমতি, খোদার কসম এটা না মানলে আল্লাহর এই জমিন কোনোদিন শান্তি স্বস্তি নিরাপদ হবে না। একটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, নারী পুরুষের চলা ফেরা, উঠা বসা, আচরণ শরীয়ত মোতাবেক চলা। ছেলে মেয়ে যদি অবাধ চলে, নারী পুরুষ যদি অবাধে চলে, কারো মধ্যে যদি পর্দা, সতীত্ব, ইজ্জত এর কদর না থাকে, প্রত্যেকেই যদি যার যার মন মতো নিজের চাহিদা পূরণ করে, যে যার সাথে যেমনি সুযোগ হয়, তাইলে খোদার কসম একটি সমাজ পবিত্র হবে না। ওই সমাজে আল্লাহর রাসূল বলছে
যেই সমাজে ছেলে মেয়ে নারী পুরুষের মধ্যে অবাধ মেলামেশা বেড়ে যায়, আল্লাহর নবী বলেন খোদার কসম হাদিস, ওই সমাজের মধ্যে মহামারী আসে এবং পূর্বপুরুষের ছিল না এমন অগণিত নিত্য নতুন রোগ দেখা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম। মহামারী দেখা দেয়, কুলের বাচ্চা মাত্র মায়ের পেট থেকে বের হইছে, এই বাচ্চার ডাক্তার এমন রোগ বলে যেটা পৃথিবী কোনোদিন শুনে নেই। মাত্র পেটের বাচ্চা বাইর হইছে, মাত্র বাচ্চাটা, এমন বাচ্চাও এখন হাজার হাজার রোগাক্রান্ত। আহারে কি আশ্চর্য! মায়ের গুনাহ, বাবার গুনাহ, এই সমাজের গুনাহ, আমাদের গুনাহ। নালে এই মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদের বাচ্চার জীবন অস্থির করে দিছে। এই জন্য আজকে আমি যেই সূরাটা পড়ছি, আমার মূল বক্তব্য এই কথাটা বুঝানো আপনাদের কাছে। এই একজনই বুঝেন, একজনই বুঝেন। এই বালিকা মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা। মুসলমানের কন্যা দিন শিখবে আলাদা, মুসলমানের মেয়ে ছেলে দিন শিখবে আলাদা। নারী পুরুষের শরীয়তের যেই সীমারেখা, এটা যেখানেই লঙ্ঘন হবে সেখানেই ইনসান আর ইনসান থাকবে না, পশু হয়ে যাবে, পশু হয়ে যাবে। এজন্য ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে কঠোর কোন মুসলমানদের উপরে, মুসলিম সমাজে ইমানদারদের যত পাপ আছে, এই সমস্ত পাপের মধ্যে সবচেয়ে ভয়ানক ইসলামের শরীয়তে, কোরআনে, আল্লাহর বিধানে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের শাস্তি। ইসলামের এই বিধানের চাইতে কঠোর শাস্তি অন্য কোনো আমলে নাই, বিধানে নাই। বুঝছে? ইসলামে যত শাস্তি আছে তার মধ্যে ব্যভিচারের শাস্তি, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এটার শাস্তি সবচেয়ে জঘন্য। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের দ্বারা হতে পারে সবচেয়ে জঘন্য পাপ কোনটি? জিনা, ব্যভিচার। ব্যভিচার আল্লাহ তাআলা এটা কোনোভাবে মেনে নেয় না। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পড়ছি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবীজি বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুসা হয় জমিনের কোন পাপে? আল্লাহ বলেন কোন পুরুষ যখন, নবী বলেন কোন পুরুষ যখন জিনা করে, কোন নারী যখন জিনা। আজকে আপনাদের এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই মুশরিক বেঈমানের মতো এই ফ্যাশনেবল চুল তুমি রাখছো কারে দেখাইতে? গরুরে দেখাইতে না ছাগল রে, না বুড়া মানুষের দেখাইতে? বলবে তার কলজা ছিঁড়ে আপনি বের করলে দেখবেন কোনো মেয়েকে দেখাইতে। আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ। এই সমস্ত ছেলে যুদ্ধ করে মাত্র 16 বছর বয়স, রাতভর দিনভর সারাটা দিন এই মোবাইলে আসক্ত, মোবাইলটা ছাড়তে চায় না, মার লগে যুদ্ধ করে, বাবার সাথে যুদ্ধ করে, প্রয়োজনে ঘর ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাবার সাথে চোখ রাঙ্গাবে, কারণ তার মোবাইল তার লগে থাকতে হইব 24 ঘন্টা। তার জিজ্ঞাসা করেন, তার কলিজাটা খুলে দেখেন, তার কলিজাটার ভিতরে নারীর আসক্তি, জিনার ব্যভিচারের আসক্তি, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকী দিনভর দেখার জন্য এই হাইওয়ান 24 ঘন্টা মোবাইল ব্যবহার। আর কোন 16 বছরের কোন বাচ্চার 24 ঘন্টা বড় মোবাইলের কোনো দরকার নেই। 18 বছরের একটা ছেলের এত লম্বা টাইম মোবাইলের দরকার নেই। বলে পড়ালেখার কাজ আছে, তো পড়ালেখার কাজ রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত তোর কোন পড়ালেখা? ওই সময় জমা দে তোর বাপের কাছে এটা। হ্যাঁ এখন বলে হ্যাঁ আমি জমা দিলাম, এখন জমা দে, তোর মায়ের কাছে জমা দে। ওই প্রয়োজনে মারে গুলি করব, ওই প্রয়োজনে বাপেরে গুলি করবে, কিন্তু মোবাইল দিবেন। কারণ এর মধ্যে যে তার নারী,
এর মধ্যে যে তার উলঙ্গ ছবি, আপনারা দেখেন না আপনাদের ছেলেদের মাত্র 16 বছর 18 বছর না হতে সাফা ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, বেনামাজি, নিকৃষ্ট। আরে বেনামাজি, খোদার কসম, যে ব্যক্তি জিনায় আসক্ত, যার নামাজ ছুটে যায় বেশি, তার ভিতরে নিশ্চিত নারীর প্রচন্ড হারাম আসক্তি, এটার অভিশাপ। এই অভিশাপের কারণে আমরা কিতাবে পড়ছি হারাম প্রেম, হারাম ইশক মানুষকে নামাজ ছুটায় দেয়, আল্লাহ ভুলায় দেয়, মুশরিক বানায় দেয়, মুশরিক। আমার কাছে কিতাব আছে, শিরিকওয়ালা বানায় দেয়। ওই তখন বলে আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না। তার মানে আল্লাহও চিনি না, আমি নবীও চিনি না, আমি মার ইজ্জত বুঝি না, আমি আমার ধর্ম চিনি না, আমি আল্লাহ খোদা কিছু বুঝি না, আমি তোমারে বুঝি। এ তো মুশরিক, এ তো বেঈমান। আপনারা দেখেন এইখানের যে ছেলেগুলো আছে এগুলোর দাঁড় করাইয়ে বলেন যে তোর উপরে আল্লাহর কোন গজব পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? তোর বাবা মুসলমান না? তোর মা মুসলমান না? তোর মা তোরে বুকের দুধ পান করায় নাই? তোর গ্রামের কেউ তোরে বলে নাই তুই মুসলমান? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই মুসলমান? তোরে কেউ আল্লাহ চিনায় নাই না ফরমান? 16 বছর বয়স, এত বড় গাদ্দার হয়ে গেলি? মাত্র 16 বছর বয়সে যদি একটা মুসলমানের বাচ্চা এত বড় ঘাটতেরা হয় যে আল্লাহকে একটা সেজদা দেয় না, এই হাইওয়ান 40 বছর বয়সে তো দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে যদি এত বড় সাহস সে কোত্থেকে পাইল বলে? 16 বছর বয়সে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি কারা আবার? আপনি কে? আমি আপনাকে চিনি না। আমি চিনি আমার শাহওয়াত, আমি চিনি আমার নারী, আমি চিনি আমার বন্ধুদেরকে, আমি চিনি মুশরিক আর বেঈমানদের চুল, চেহারা, লিবাস, পোশাককে। আব্বা, আমরা এই জন্য আশাবাদী, চেষ্টা করি আমাদের এই ছোট ছোট মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় কম বেশি মানুষ বানায়, মানুষ আখেরাত চিনায়, হালাল হারামের পার্থক্য চিনায়, পাক নাফাক চিনায়। বলে মাদ্রাসা কি করে? মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসার তালেব ইলমের কলিজার মধ্যে এটা ঢুকায় যে বাবা মরণ পর্যন্ত সুদ খাইস না। মাদ্রাসায় কথা শিখায় মানুষের উপরে গুলি করিস না, মানুষের গায়ে ছুরি মারিস না, কোনো হারাম নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক করিস না। এটা জরুরি বাবা। একটা নারীকে, একটা মেয়েকে তার ইজ্জতের কদর শিখায়, তার সতীত্বের মর্যাদা বুঝায়। সে বুঝে আমার ইজ্জত দামি, আমার সতীত্ব দামি। হ্যাঁ, যদি কোনো জায়গায় কেউ যদি যে বলে হুজুর মাদ্রাসাত পড়েও দেখছি উল্টা পাল্টা, তাহলে ওই শুধু ওই উল্টা পাল্টাটা, মাদ্রাসা উল্টা পাল্টা বানায় নাই, ওর ব্যক্তি চরিত্রের অসতের কারণে। কোরআন তাকে উল্টা বানায় নাই, রাসূলুল্লাহর সুন্নাহ তাকে উল্টা বানায় নাই, ও বরং আল্লাহর কোরআন গ্রহণ দশা, এরও তো এই দশা। কথা বোঝেন নাই আপনি? আমি নিজে সৌদি আরব কাবা ঘরের পাশে, আল্লাহর ঘরের পাশে ডিউটি করে, এতে 24 ঘন্টা সিগারেট খায়। আমি এরকম মানুষ দেখছি। তো এটা আল্লাহর ঘরের দোষ? আল্লাহর ঘরের পাশে সারা রাত ডিউটি করছে পাশের হোটেলে, এরপরে ফজরের ওয়াক্তে আপনার কাবা ঘরের আল্লাহর ঘরের নামাজ চলতেছে, তে ছাড়ি দিয়ে একটা জায়গা, অথচ এই জায়গায় একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা। এমন হইতে পারে না? কথা বলেন না কেন? তো এটা কাবা ঘরের দোষ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার দোষ। তাইলে আপনাদের কাছে জন্য বললাম, আখলাকের হেফাজত জরুরি বাবা, চরিত্রের হেফাজত জরুরি। আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখেন, আপনাদের স্ত্রীর দিকে তাকায় দেখেন। একজন মহিলা প্রতিদিন তার ভাসুরের সাথে কথা বলে, দেবরের সাথে কথা বলে, সবার সামনে খানা পিনা দিতেছে, রাস্তার পাশের পুকুরে গোসল করতেছে। কি নির্লজ্জ বেহায়া নারী, কি অসভ্য নারী!
স্বামী বেচারা বেটা, তুমি নাফরমান, দুনিয়ার কত কিছু করলা, তোমার বিবির জন্য, মেয়েটার জন্য একটা পর্দায় ঢাকা গোসলখানা করতে পারলা না, তুমি বেড়োই বেড়া আকামলা কোথাকার। তুমি তোমার বিবি বাচ্চার মেয়ের ইজ্জতের কদর বুঝলা না। এই জন্য আপনারা সবাই বুঝবেন না, যদি বুঝেন খবর নেন, রাগ হওয়ার সুরত নেই। সারাটা দেশের হালাত খুঁজে কি পরিমাণ এখন প্রতিদিন এখনকার খবর হলো এত বেশি পরিমাণ পরকিয়া সারাটা দেশে। অর্থাৎ মহিলার স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত, পুরুষটার স্ত্রী আছে কিন্তু তে অন্য মহিলায় আসক্ত। প্রতিদিন এই খুন, মার্ডার, হত্যা হচ্ছে এই অসভ্যতার কারণে। গত 3 দিন আগে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে উনি রিপোর্টার লিখছে যে বাংলাদেশে গত 1 বছরের ব্যবধানে গত 10 বছরের চাইতে বেশি HIV আক্রান্ত, এইডস আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে বেড়ে গেছে। ওই দেখেন, এই বেয়াদব দেখেন, কাকে বলে, মানুষকে বলে না, ছাগলেরে বলে, কোনো খবর নাই, সে তার কাজে আছে। এই হলো গাদ্দার, এই হলো আহাম্মকদের। বললাম না আমি, এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো, এদের ব্রেনে কোনো কাজ করে না, এরা প্রতিবন্ধী। হ্যাঁ বাস্তবে এরা কোনো পাক নাফাক, ভদ্রতা, আখলাক, উচিত অনুচিত বুঝে না। এর কথা হলো, আমি হুজুর তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আল্লাহ নাই, রসুল নাই, আমার কোনো হুজুর নাই, আমার কোনো ইমাম নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ইসলাম নাই, আমার কোনো কোরআন নাই, আমার একটাই আমার মোবাইল। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লাস, মদ, জুয়া, এই জীবন আমার, এই জীবন। বেঈমানের দিকে তাকায় থাকে, বেঈমানের ডিজাইন। মুসলমানের ঘরে জন্ম নিয়া 16 বছর বড় হইলি বেটা, মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেঈমানের মতো বেটা, কাপুরুষ বেটা তুই বেটা, থু বেটা তোর কপালে বেটা, থুতু মারলাম তোর কপালে বেটা, তোর ওই বেঈমানের চুলে থুতু মারলাম বেটা। তোর বাপ তোকেই শিখাইছে এই চুল রাখা, তোর মা শিখাইছে বেটা, তুই বড়দি হইলি মার ঘরে, মুসলমানের ঘরে, তো বেঈমানের মতো চুল রাখলি কেন বেটা? ওই বেঈমান তোর বাপ, ওই বেঈমান তোর চাচা, ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলেন, তাহলে সে তার মতো চুল রাখবে কেন? কোন ইহুদি মহিলা, সিনেমার নর্তকী যদি কোনো মুসলমান মেয়ের লেবাস, পোশাক, সাজগোজের জন্য তার পছন্দ হয়, ওই নারী, ওই মেয়ে কাপুরুষ, অপদার্থ ছাড়া, চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছে, যে নারী চলতি পথে তার আতর, পারফিউম, সুগন্ধি, সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে, খোদার কসম আল্লাহর নবী বলছে ওই নারী ফাহিয়া জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারী, ব্যভিচারী। শুধু যদি সেন্টের ঘ্রাণ, পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। রাসূলুল্লাহ বলছে, যে নারী চলার পথে এমন আতর লাগাইছে যে আতরের ঘ্রাণ পুরুষের নাকে লাগছে, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, হে মুসলিম নারী, সারা দেহ একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে, দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর, বোরখা দিয়ে ঢাকবে। এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা, তোমার বক্ষ আলাদা আবারও মোটা পোশাক দ্বারা, আলাদা খিমার, আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে। তোমার ইজ্জতের দাম বেশি, তোমার ইজ্জতের দাম বেশি। তুমি নারী, তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী,
তোমার গর্ভে বাইজিদ বুস্তামি, তোমার গর্ভে আম্বিয়ারা আসছে, তোমার গর্ভে আউলিয়ারা আসছে, তোমার গর্ভ থেকে সাহাবা জন্ম নিছে। তুমি নারী দামি, দামি। হরিণের মৃগনাভি কস্তুরী খুব দাম। এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন জায়গায়। হরিণ কোনোভাবেই কারো চোখে পড়তে চায় না, কারণ সে বুঝায় আমি বড় দামি। আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন, মৃগনাভি কস্তুরী। ঠিক আল্লাহ তাআলা বলছে নারী তুমি দামি, তোমার গর্ভে আমি আল্লাহ তাআলা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় আউলিয়া, মুজাহিদ, আলেম, উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেব। তা যে তুমি দামি। তুমি রোডে যাইও না, তুমি রাস্তা যাইও না, তুমি মানুষের বেড়ায় দেখাইও না, তুমি শরীর প্রদর্শন করো না। আল্লাহ নিষেধ করছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা অজ্ঞ নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, করো না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন হে মুসলিম নারীগণ, জমিনের মধ্যে তুমি এভাবে হেঁটো না যে একটু জোরে, একটু ঠাস ঠাস করে, একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান, শরীরের অবস্থান, তোমার অলংকারের অবস্থান, ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায়, এটাও তুমি করবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, নিষেধ করলাম। আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না। আল্লাহ তাআলা বলছে, কত আয়াত যে কোরআনে বলছেন, কত আয়াত। আল্লাহ তাআলা বলছেন মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইউদাআফ লাহাল আযাব। আল্লাহ বলছে হে মুসলিম নারী, আমি আল্লাহ বললাম তোমার দ্বারা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতা ছড়ায়, তোমারে দেখা যদি কোনো ছেলে নষ্ট হয়, তোমারে দেখা যদি কোনো পর পুরুষ ছেলে চরিত্রহীন হয়, মেয়েটা নারী, তো আল্লাহ বলেন আমি কিন্তু তোকে প্রত্যেকটা পাপের ডবল ডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। তোর নিজের পাপ, ওই ছেলের পাপ। এটা কোরআন শরীফের আয়াত। এজন্য যেই সমস্ত মহিলা, মেয়ে বেপর্দা, হারাম কোনো প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে, এদের দিকে যত পুরুষ তাকায়, এই সমস্ত পুরুষের যত গুনাহ হয়, ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি, নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে হবে। খোদার কসম, এটা কোরআনের আয়াত।